ডেফিনেটলি সেটা আমরা মিথ্যা আশ্বাস দিই না, আমাদের ইস্তেহারে কিন্তু এই ব্যাপারটা মোটেও ছিল না। আমরা কারণ মানে যে কমিটি ধরেন আজকে নেই বা পরাজিত হয়েছে, তারা যে সমস্ত কথা যে সমস্ত ইস্তেহার দিয়েছিল তারা কোনোটাই করতে পারেনি বিধায় কিন্তু আজকে ধরে নেন ভরাডুবি বা এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, বা তাদের দল থেকে তাদের লোকগুলোকে তারা কন্ট্রোল করতে পারেনি। তার মানে সেটা ব্যাপার না। বাট আমরা কথা যা দিয়েছি এর আগে গত 2 বছর আগে টার্মেগুলো দেখেন, এই রুমে আমার ফুল 4 ছিল, 15 থেকে 17 বার দিদুর সাহেব আর আমার প্যানেল, আমরা 15 থেকে 17 বার মানুষের বাসায় আমরা সেবা থেকে আরম্ভ করে আমরা গিফট বা খাবার দাবার পাঠিয়েছি, যার যা প্রয়োজন ছিল। ফিনান্স মন্ত্রণালয়ে আমরা গিয়েছি, টাকা এনেছি, দিদুর সাহেব আমার এবং ওই সংশ্লিষ্ট যারা ব্যক্তিগত টাকা থেকে ফান্ড করে আমরা সাহায্য করেছি। এবং আমরা এবার যে কাজে আমরা প্যান্ডামিকে আমরা জীবন বাজি রেখে আপনারা দেখেছেন কী করেছে, নতুন করে কিছুই বলবো না। তো আমরা কি করেছি, আমরা কিন্তু বিন্দুমাত্র আমরা দিদু সাহেব আমরা কিন্তু বিন্দুমাত্র বদনাম নেই যে আমরা করি কখনো ফুটাই বা কখনো করি। জাস্ট যতটুকু প্রয়োজন যে মিডিয়া যেটা জানার দরকার সেটা জানে। আমরা কিন্তু ব্যক্তিগতভাবে দিদু সাহেবকে আপনি কী পরিচয় করাবেন, সমিতি পরিচয় করাবেন? দিদু সাহেব গোটা বাংলাদেশে একটা সমিতি, আপনি কি আমাকে কী পরিচয় করাবেন? 18 কোটি মানুষ আমার বাংলাদেশে আছে, বাকি যে সমস্ত বাংলা ভাষাভাষী লোক পৃথিবীতে আছে সমস্ত জায়গায় বিশেষ সুন্দরের নাম জানে, দিদুলের নাম জানে। আমরা তো আমাদের সমিতিতে আমরা আসছি কেবলমাত্র আমাদের সেবা, আমার অভিজ্ঞতা, আমার চালের ভাইয়ের সততা, ভাইয়ের ন্যায় পরায়ণতা, ভাইয়ের দানশীলের যে আমরা সবাই জানি তার একটি দানশীল উদারতা, সমস্ত কিছু দিয়ে। এবং আমাদের সাথে বাকি যে 21 জন আছে 19 জন আছে, তাদের সবাই বিদ্যা বুদ্ধি যোগ্যতা নিয়ে ইনশাল্লাহ আমরা দূরে ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে পাবো। একজন মনোনয়ন হোসেন ডিপজলকে আসলে চলচ্চিত্রের যে বিষয়টি বলছিলেন আপনার উদার মনের একজন মানুষ বলা হয়, সেই রকম একবার প্রতিফলনটা থাকবে কিনা এবং সমিতির কার্যক্রমে সেই প্রতিফলন আমরা দেখব? আপনি অবশ্যই দেখবেন। আপনি একটু আগে বলছিলেন যে বিগত 2 বছর পারফরমেন্স কমিটি কী করেছে আপনি দেখেছেন। আর আমরা 1 মাসের একটা নিয়েছিলাম যে দিদুর সাহেবের নেতৃত্বে আর তার পরিষদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা কী করেছি, আমরা একটি মাস গোটা আমরা 7-8 মাঠ নিয়ে আমরা যে দোয়া মাহফিল এবং আমরা ইফতার মাহফিল করেছি সেটা কত সুশৃঙ্খলভাবে হয়েছে, আপনারা সাক্ষী, তাই না? প্রতিদিন একটা মুহূর্ত আমরা এটাকে নষ্ট করি না। তাহলে শিল্পীরা এসছে, 2 মাসের মধ্যে শিল্পীরা বসছে, শিল্পী এবং কলাকুশলী এবং আপনার সাংবাদিকরা সবাই এসছেন। আমরা প্রত্যেকটা দিনে আমাদের দোয়া মাহফিল মিলন মেলা ছিল। এইরকমই মনে করবেন যে আমি বিশেষ করে দুজনকে পাশে পেয়ে আমি বলবো আমার জীবনে যতগুলো সেক্রেটারি পেয়েছি এর মধ্যে মনে করেন উদারতা, বুক সম্পূর্ণটাই কলিজা, এত বড় কলিজাওয়ালা সেক্রেটারি আমি এর আগে পাইনি। আমি আশা করবো তার এই উদারতাকে আমি সযত্নে লালন করে আমি এটা বড় চলচ্চিত্র পরিবারের মধ্যে এটাকে বহমান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার, এবং শুধু 2টি বছর আপনারা প্রতিনিধিত্ব করবেন এই সাধারণ শিল্পীদের, সেই জায়গা থেকে আসলে কতটুকু যাওয়ার ইচ্ছা আছে? কারণ চলচ্চিত্রের যে বর্তমান অবস্থা সেখান থেকে দিদুল সাহেব নিয়মিত সিনেমা বানাচ্ছেন, আপনারা অভিনয় করছেন এবং আপনাদের কমিটিতে যারা আছেন তারাও কিন্তু আসলে চলচ্চিত্রে নিয়মিত। সেই জায়গা থেকে চলচ্চিত্রের উন্নয়নে আসলে কতটুকু ভূমিকা এবারের শিল্পী সমিতিটি রাখতে পারে? আমি ইনশাল্লাহ আশা করি সেটা হচ্ছে যে দিদুল সাহেবের সম্পর্কে আপনি জানেন, রেগুলার ছবি বানাচ্ছেন, আপনারা জানেন আমি রেগুলার কাজ করছি একটা ছবি। আমাদের ইন্ডিয়াতে রানিং আমাদের ওইখানে স্টার কাজ করতেছেন। আমার যাওয়ার কথা, আমি শুধু আমার 23 তারিখে তারপরে আমি ডেট দিয়েছি, তারপর আমি যাবো। কাজে আমরা ব্যস্ত এবং আমরা শিল্পী সমিতি তো বিগত 2 বছরে আপনারা আসতে পারেননি, অলমোস্ট বন্ধই ছিল, কোনো কর্মকাণ্ড ছিল না। ছবি কীভাবে হবে সেটাও তো কোনো কেউ স্টেপ নেয় নাই। আমরা সর্বপ্রথম যে আমাদের কাজ আছে, আমরা ক্যাবিনেট আসার পর আমরা যেদিনই আমরা 23 তারিখে চূড়ান্ত ফলাফল হবে সেদিনের প্রথম কাজ হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কমিটি এই 21 জনকে নিয়ে, যিনি এফডিসি গড়েছেন, যিনি এই জাতীয় রূপকার বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বপ্রথম আমরা কবরে যেয়ে তার পুষ্প অর্পণ করবো। তারপর ইনশাল্লাহ আমরা অবশ্যই টঙ্গিতে যাবো এবং আমাদের বললাম না আমাদের যেদিন থেকে এটা আমাদের প্রথম কাজ আসার পরে আমরা প্রথমে ধানমন্ডি বত্রিশে যাবো। দেন আমরা আমাদের ডাক্তার বসাবো, কারণ সেবা অত্যন্ত দরকার এবং 6 মাস পর আমরা জেনারেল বডি চেক করাবো। অন্যান্য মেডিকেলের সাথে কথা বলা আছে এবং আমরা ওই যে তারপরে আমাদের যে ইস্তেহারগুলো আছে আমরা মিনিস্ট্রির সাথে বসবো, ছবি কীভাবে হবে, প্রডিউসার অ্যাসোসিয়েশন বন্ধ সেটা কীভাবে চলমান হবে সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করি প্রডিউসার অ্যাসোসিয়েশনকে ওপেন করবো। সিনিয়র যারা আগের প্রবীণ যেসব কমার্শিয়াল প্রডিউসার ডিরেক্টর আছেন তাদেরকে নিয়ে বসে নিউ ট্যালেন্টেড যেগুলো প্রোডাকশন হাউস আছে, অন্যান্য ডিরেক্টর আছে, সবাইকে নিয়ে বসে একটা যাতে কীভাবে চলচ্চিত্রকে বেগবান করা যায়। শুধু একা শিল্পী সমিতি পাবে, শিল্পী সমিতির পক্ষ কিন্তু
ইন্ডাস্ট্রি ছবি বানানো না, শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীরা প্রপারভাবে কাজ করবে, যারাই বানায় কাজকে পোট্রে করা। এখন ছবি বানানোর পেছনে যেহেতু নিজে ছবি বানায় এবং উনি ছবি বানাবেন একটার পর একটা, সে উনি মানে যুগোপযোগী ছবি বানাবেন এবং আমাদের প্রচেষ্টা থাকবে শিল্পী সমিতির যাতে এদেশের ছবি বেশি বেশি হয়, এই প্রচেষ্টাকে অব্যাহত।